নেক্সট দেখো 7 নম্বর কোশ্চেনটা, এটা একটা মেইনসের কোশ্চেন। কি দেওয়া আছে, দুটো ইন্টিগ্রেশন দেওয়া আছে, ঠিক আছে। উপরে কি আছে 5050 ইনটু ইন্টিগ্রেশন 0 টু 1 1 মাইনাস x টু দি পাওয়ার 50 পুরোটার পরে 100 আছে ইনটু dx। নিচে সেম ইন্টিগ্রেশনটা দেওয়া আছে, এখানে পাওয়ার আছে শুধু 101 ইনটু dx দেওয়া আছে। তো আমি কি করব, ফার্স্টে যে ইন্টিগ্রেশনটা আছে সেটাকে ধরে নিলাম i1, নিচের যে ইন্টিগ্রেশনটা আছে সেটাকে ধরে নিলাম হচ্ছে i2, ঠিক আছে। ডিফারেন্স কি, এখানে আছে তোমার 100, এখানে আছে 101, তো এটাকে i2 ধরে নিলাম, দুটো ইন্টিগ্রেশন দেওয়া আছে। তো i2 ইকুয়াল টু আমি কি ধরলাম, ইন্টিগ্রেশন 0 টু 1 1 মাইনাস x টু দি পাওয়ার 50 তার হোল পাওয়ার হচ্ছে 101 ইনটু dx। তো দেখো এখানে ইনটু 1 আছে, কিছু না মানে 1 আছে, তাহলে এখানে দুটো টার্ম আছে, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে 1 এটা। তাহলে এখানে আমাকে কি কি ইউজ করতে হবে, বাই পার্টস ইউজ করতে হবে, বাই পার্টস, ওকে, বাই পার্টস। তার জন্য আমাকে ইউ আর ভি দুটোকে ডিনোট করতে হবে, ঠিক আছে, ইউ ভি ইনটু ডিএক্স। বাই পার্টসের ফর্মুলা আশা করি তোমরা সবাই জানো। কি হয়, ইউটাকে বাইরে রাখবো, ইন্টিগ্রেশন ভি ইনটু ডিএক্স, তারপরে মাইনাস একটা বড় ইন্টিগ্রেশন, দেন এখানে প্রথমে ইউ এর ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু এক্স, দেন ইন্টিগ্রেশন ভি ইনটু ডিএক্স, এই পুরোটাকে বাইরের যে ইন্টিগ্রেশন আছে তার রেসপেক্টে আরেকবার ইন্টিগ্রেশন করব, ঠিক আছে। এটা হচ্ছে আমার ফর্মুলা বাই পার্টসের। ইউ আর ভি কিভাবে ফাইন্ড করব, তার জন্য ফর্মুলা হচ্ছে আমার আই এল এ টি ই, আইলেট। ফার্স্ট একটা হচ্ছে আই ফর আই স্ট্যান্ড ফর ইনভার্স, এল ফর লগারিদম, এ ফর অ্যালজেব্রা, টি ফর ট্রিগোনোমেট্রি, ই ফর এক্সপোনেনশিয়াল। তো এখানে দুটোই কিন্তু তোমার অ্যালজেব্রিক ফাংশন আছে। এবার আমি একটাকে ইউ ধরবো, একটাকে ভি ধরবো, ঠিক আছে। তো দেখো আমি এটাকে ইউ ধরবো এবং এই ওয়ানটাকে ভি ধরবো, তার কারণ কি, এখানে যখন ভি এর ডেরিভেটিভ করবো ডিএক্স এর ডেরিভেটিভ এক্স হবে, বাট এই সংখ্যাটার যদি আমি ডেরিভেটিভ করি তাহলে সেটা অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখানে ইউ ধরবো ফার্স্ট টার্মটাকে, এন্ড ওয়ান যেটা আছে সেটাকে ভি ধরে নেবো, ঠিক আছে। আচ্ছা, তো দেখো তাহলে ফার্স্টে ইউটাকে অ্যাজ ইট ইজ রাখবো, মানে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 50 হোল পাওয়ারে হচ্ছে 101, দেন ভি বলতে এখানে 1, ঠিক আছে, এর ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু ডিএক্স, তাহলে কি হবে, এটা এক্স হবে, ঠিক আছে। ইন্টিগ্রেশন ডিএক্স কি হয়, এক্স হয়, ঠিক আছে। এবার আমাকে লিমিট পুট করতে হবে, লিমিট কত আছে 0 টু 1, দেন মাইনাস একটা বড় ইন্টিগ্রেশন থাকবে, তার মধ্যে কি করছি, প্রথমে ইউ এর ডেরিভেটিভ করছি, ইউ মানে হচ্ছে এই পার্টটার ডেরিভেটিভ, ঠিক আছে। এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ কি হয়, এন এক্স, এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ কি হয়, ফর্মুলাটা জানো, এন এক্স এন মাইনাস ওয়ান, ঠিক আছে, এন মাইনাস ওয়ান। তো এক্ষেত্রে কি হবে, এন বলতে এখানে 101, এটা বাইরে চলে আসবে, তারপরে এক্স টু দি পাওয়ার মানে এক্স এর জায়গায় এখানে কি আছে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 50, পুরোটার পাওয়ারে কি হবে, পাওয়ারে 1 কমে যাবে, তার মানে 101 থেকে কমে যাবে 100 হয়ে যাবে। এবার ভিতরে তো x নাই, ভিতরে আমার কি আছে 1 মাইনাস x টু দি পাওয়ার 50। এবার এই পার্টটা আমাকে ডেরিভেটিভ করতে হবে, ভিতরের পার্টটা 1 এর ডেরিভেটিভ করলে আমার আসবে 0, আর এইটার ডেরিভেটিভ করতে হবে, তো সামনে একটা মাইনাস সাইন আসবে, ঠিক আছে। এইটা ডেরিভেটিভ করলে সামনে একটা কি হবে, মাইনাস সাইন আসবে, তাহলে মাইনাস x টু দি পাওয়ার 50 এর ডেরিভেটিভ করলে কি হবে, 50টা সামনে আসবে, দেন x টু দি পাওয়ার 49, আশা করি বুঝতে পারছো এই ফর্মুলাটা, ঠিক আছে। দেন, ঠিক আছে, দেন কি আছে, v এর ইন্টিগ্রেশন মানে হচ্ছে 1 এর ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু dx, কি হবে, x হবে, x হবে, ঠিক আছে। দেন আমার কি হবে, dx হবে, ওকে। এটা কিন্তু মাইনাসটা এর সঙ্গে গুণ আকারে আছে, ওকে। এবার তুমি দেখো এখানে যদি আমি আপার লিমিট পুট করি মানে 1 পুট করি, তাহলে কি হবে, 1 1 0 হয়ে যাবে। লোয়ার লিমিট যদি পুট করি এই পার্টটা, এই পার্টটা কি হবে 1ই হবে, বাট এই পার্টটা 0। তো এখানে আপার লিমিট এবং লোয়ার লিমিট পুট করলে দু ক্ষেত্রে অ্যান্সার আসবে আমার 0। তো এইটুকু লেখার আমার দরকার নেই। এখানে দেখো বাদ বাকি এই অংশটা, তাহলে মাইনাস সাইনটা বাইরে আসবে, 101 আছে 101 ইনটু এখানে 50টাকে কি করব, 50টাকে বাইরে নিয়ে আসবো, শুধুমাত্র 50টাকে বাইরে নিয়ে আসবো, মাইনাস সাইনটা এখানে থেকে এখানে থাকবে, ঠিক আছে। তারপর ইন্টিগ্রেশন 0 টু 1, এই পার্টটা এখানে থাকলো 1 মাইনাস x টু দি পাওয়ার 50 তার হোল পাওয়ারে হচ্ছে 100 ইনটু x এর পাওয়ারে 49 আর ইনটু x এর পাওয়ারে 1,
কি হবে x এর পাওয়ারে 50 ইনটু dx। ওকে, আচ্ছা এখানে একটা মাইনাস সাইন থাকবে, ঠিক আছে, এখানে একটা মাইনাস সাইন থাকবে, ঠিক আছে, এখানে একটা মাইনাস সাইন থাকবে। পরের পার্টটাতে কি করব, এখানে আমি অ্যাডজাস্ট করার জন্য প্লাস মাইনাস ওয়ান ইয়ে করবো, যাতে আমার এই ফরম্যাটে চলে আসে অ্যান্সারটা, ঠিক আছে। প্লাস ওয়ান একটা সামনে করব আর মাইনাস ওয়ান একটা পিছনে করব, ঠিক আছে। পরের ব্যাপারটা, এটাকে গুণ করলে কি হবে, মাইনাস 5050 হবে, ইন্টিগ্রেশন 0 টু 1 1 মাইনাস x টু দি পাওয়ার 50 তার হোল পাওয়ারে হচ্ছে 101, ওকে, ইনটু 1 মাইনাস x টু দি পাওয়ার 50 দেন মাইনাস 1। দেখো এখানে প্লাস 1 আর মাইনাস 1টা কেটে যাবে, মাইনাস x টু দি পাওয়ার 50 অ্যাজ ইট ইজ পড়ে থাকবে, ঠিক আছে, ইনটু হচ্ছে dx, ঠিক আছে। আচ্ছা এবার দেখো আমি যে একটা কাজ করি, এটা এরকম আছে তো, এটাকে কি করলাম, এটাকে সেকেন্ড ব্র্যাকেট নিয়ে নিলাম, ঠিক আছে, বা এটাকে একটা ব্র্যাকেট নিয়ে নিলাম, থার্ড ব্র্যাকেটে নিলাম, এটাকে একটা ব্র্যাকেটে নিলাম, এইভাবে এটাকে করতে পারি, ঠিক আছে। তার কারণ কি, প্রথমে আমি কি করব, এই যে 1 মাইনাস x টু দি পাওয়ার 50 এটাকে এটার সঙ্গে গুণ করব, ঠিক আছে। 1 মাইনাস x টু দি পাওয়ার 50 এটাকে কি করব, এর সঙ্গে গুণ করব, তাহলে 1 মাইনাস x টু দি পাওয়ার 50 তার পাওয়ারে কত হবে, 101 হয়ে যাবে, যেটা i2 ইকুয়াল হয়ে যাবে, ঠিক আছে। আশা আমি করি তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে পরের পার্টটাতে আমি কি করতেছি, এখানে আবার অ্যাজ ইট ইজ এটা যেটা দেওয়া আছে মাইনাস 5050 দেন ইন্টিগ্রেশন 0 টু 1 ইন্টিগ্রেশন 0 টু 1, ঠিক আছে। এখানে 1 মাইনাস x টু দি পাওয়ার 50 তার পাওয়ারে 101, আর তার সঙ্গে যদি এটা গুণ করি, কারণ এটার ভিতরে যদি গুণ করি তাহলে পাওয়ারে কি হয়ে যাবে, 1 মাইনাস x টু দি পাওয়ার 50 তার পাওয়ার হয়ে যাচ্ছে 101 ইনটু dx হয়ে যাবে, ঠিক আছে, ঠিক আছে। দেন দেখো আমার এটা কি আছে মাইনাস, এখানে কি আছে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। পরের পার্টটা আমার কি হবে, ইন্টিগ্রেশন 5050 ইন্টিগ্রেশন 0 টু 1 হবে, ঠিক আছে, মাইনাস মাইনাসে প্লাস, দেন তোমার 1 মাইনাস x টু দি পাওয়ার 50 তার হোল পাওয়ারে 100 ইনটু dx হয়ে যাবে, ঠিক আছে। 1 মাইনাস x টু দি পাওয়ার 50 তার হোল পাওয়ারে 100 ইনটু dx, এটা বুঝতে পারছো, ঠিক আছে। নেক্সট দেখো এটা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে। নেক্সট দেখো পরের পার্টটা আমি এদিকে করতেছি, উপরে করতেছি, ঠিক আছে। তাহলে দেখো এটা আমার কি ছিল, i2 ছিল, তাহলে i2 ইকুয়াল টু, এবার দেখো আমার এই পার্টটা কি আছে, দেখো 1 মাইনাস x টু দি পাওয়ার 50 তারপরে হচ্ছে 101 ইনটু dx, মানে এই পার্টটা হচ্ছে আমার i2, এই পার্টটা হচ্ছে আমার i2, ঠিক আছে। আর তার সঙ্গে গুণ আছে কত, 5050, তাহলে মাইনাস 5050 ইনটু i2 দেন প্লাস প্লাস 5050 দেন এই পার্টটা কি আছে 0 টু 1 1 মাইনাস x টু দি পাওয়ার 50 তার হোল পাওয়ারে 100 ইনটু dx, এটা হচ্ছে আমি এটা ধরছি, ঠিক আছে। দেখো এর সঙ্গে 5050 গুণ আছে, কিন্তু এর সঙ্গে 5050 গুণ আছে, তাহলে এটা হচ্ছে আমার কি হয়ে যাবে, এই পুরোটা কত হয়ে যাবে, এই পুরোটা হয়ে যাবে হচ্ছে আমার i1 হয়ে যাবে, ঠিক আছে। এই পুরোটা কি হয়ে যাবে আমার, পুরোটা হচ্ছে আমার i1 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা ওকে, অলরেডি এটা কি হয়ে যাবে আমার i1 হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, কারণ দেখো এখানে কি আছে, আমি 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 এই পুরোটাকে i1 ধরে নিচ্ছি, ঠিক আছে। এখানে যে গুণাকারে আছে 5050 ইনটু ইন্টিগ্রেশন 0 টু 1 1 মাইনাস x টু দি পাওয়ার 50 তারপরে 100 ইনটু dx, এই পুরোটাকে i1 ধরলাম, তাহলে এখানে পুরোটা চলে আসছে, তাহলে এটাকে আমি i1 লিখতে পারি। তাহলে এখান থেকে i1 এর ভ্যালু কি আসবে, এই মাইনাসটা এদিকে আসবে, তাহলে কি হবে 5051, ঠিক আছে, 5051, ঠিক আছে। তাহলে এটা i1 এর মান পেয়ে গেলাম। তাহলে দেখো উপরে কি আছে আমার i1, নিচে কি আছে i2, তাহলে i1 এর মান কি পেলাম, এইটা 5050 ইনটু i2, আর নিচে আমার i2 আছে, i2, তো দুটো পার্ট কেটে যাবে, আমার অ্যান্সার কত হবে, সরি এখানে 1 হবে, অ্যান্সার হয়ে যাবে আমার 5051, অ্যান্সার কি হবে আমার 5051। তো নোট ডাউন করে নাও, ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল এটা, ঠিক আছে, মেইনসের কোশ্চেন বাট ইম্পর্টেন্ট ছিল।